সম্মানিত হাজিরিন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন প্রমাণের উপর তারা নির্ভর করে। বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে। প্রমাণ বলতে এই আমরা কিছু সংখ্যক লোক আছি মুখে স্বীকার করি পরকাল আছে, কিন্তু আমাদের বাস্তব জীবনের পথ চলাটা পরকাল নেই মনে করেই আমরা পথ চলি। পরকালে যে জবাবদিহিতা রয়েছে এই জবাব দিতে হবে এটা আমরা মুখে স্বীকার করি, কিন্তু আমাদের কর্মটা বুঝাই যে না, পরকালে আমাদের কোনো জবাব নেই। একটা লজিক বলি, যুক্তি দেখাই, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লজিক। তিনি লজিকটা দেখিয়েছেন, একটা মানুষ দুনিয়াবি হায়াতে জিন্দেগি সর্বোচ্চ কাটায় তার স্ত্রীর সাথে অথবা স্ত্রী তার স্বামীর সাথে, নাকি বলেন? আপনার শিশুকাল কয় বছর বলেন? বলেন। হ্যাঁ, 6 বছর, ভালো করে বুঝবেন, শিশুকাল। এরপরে বাল্যকাল, 12 বছরের পর থেকে আপনার আমলনামা লেখা শুরু, ভালো করে বুঝবেন। এরপরে 18 বছর 20 বছর আপনি পিতামাতার সংসারে রয়েছেন, আপনি 25-30 টেনে হিসেবে নিয়ে গেলেন। এইবার বিয়ে জায়মাই দিতে পারলে সর্বোচ্চ 1 বছর 2 বছর বা 2 মাস বা 1 মাস বা 6 মাস পিতামাতার সংসারে, তারপর আপনার আলাদা হাড়ি। আমরা এটা বোঝানোর জন্য বলছি, কেউ কেউ পিতামাতার সাথে আজীবন থেকে যায়, স্ত্রীর সাথে সর্বোচ্চ সময় আমরা ব্যয় করি না, ভালো করে বুঝবেন। আচ্ছা, এই স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত তাকান আপনি, একটা অংশও কি আপনার হাতে তৈরি করা আছে? ভালো করে খেয়াল করুন, আছে? আপনি কিছু তৈরি করেছেন? স্ত্রীর তারা সারা বডিতে যা যন্ত্রপাতি রয়েছে আপনি কিছু বানাইছেন? আপনার আমার কথা বুঝতে পারছেন না, আমরা কেউ বানাইনি, সব আল্লাহ বানিয়েছে, ভালো করে বুঝবেন। তো এই স্ত্রীটা আপনি কিভাবে পাইছেন? 1 লাখ 1.5 লাখ 2 লাখ মোহর আনার মাধ্যমে শরিয়াতের যে কালচার রয়েছে এই সিস্টেম অনুযায়ী কলেমার মাধ্যমে আপনার অধীনস্থ বানানো হয়েছে। এই শরিয়াতটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এই পদ্ধতিটা মানব সমাজে বা মুসলমানদের ভিতরে পরিচালনা সর্বপ্রথম কে করেছেন? ভালো করে বুঝবেন আমার কথা। সর্বপ্রথম এই শিক্ষাটা দিয়েছেন কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতি মুহাম্মাদের ব্যাপারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? ভালো করে বুঝবেন আমার কথা। তো দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত অনুযায়ী যে রুলস, এই রুলসটা আমাদের মধ্যে একেবারে সুন্দর করে শিখিয়ে থুয়ে স্ত্রী কিভাবে বানাতে হয় এটা শিখিয়ে দিয়ে গেছে, সেইভাবে আমরা স্ত্রী পাচ্ছি। একটুখানি এবার মনোযোগ দেন। এই স্ত্রীর দেহই কোনো অংশ আমাদের নেই, আছে? শরিয়াত আমাদেরকে দিয়েছে, রাসূলুল্লাহর তরিকায় স্ত্রী হয়েছে। এই স্ত্রীর আপনি 500 টাকার একটা শাড়ি কিনে দিয়েছেন, পুরো বডি ঢাকার জন্য 1000 টাকার কাপড় চোপড় দিয়েছেন, আর 5 টাকা দামের একটা লিপস্টিক দিয়েছেন ব্যবহার করার জন্য, আর কপালে একটা 8 আনার টিপ দিয়েছেন, ভালো করে বুঝবেন। লিপস্টিকও দিয়েছে, কুচিয়ে শাড়িও পরিয়েছে, হিল দুটো কিনে দিয়েছেন, পায়েও দিয়েছে। আমি একটু অন্যভাবে যাচ্ছি। আর ওই 5 টাকা দামের লিপস্টিক ঠোঁটে দিয়ে ঠোঁট লাল করেছে, কপালে ওই 8 আনার টিপটা দিয়ে কোমর দুলিয়ে মনে করেন এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বটতলাতে যাচ্ছে। এবার একটা লোকের দিকে তাকিয়ে মিসকি হেসেছে, আর এক ভাই আপনার সাথে এসে বলছে, ভাই জানিস ভাবি রাস্তাতে এইভাবে অঙ্গভঙ্গি দিয়ে হেঁটেছে, আর ওই পাড়ার অমুকের দিকে একটা মিসকি হাসি দিয়েছে না, যে লাগা লেগেছে। ওই বউ বাড়ি আসলে আপনি কি করবেন? চুমু খাবেন? সবার ব্যাপারে নেন এইটা। মনে করেন আমি আমার স্ত্রী, আমি তো প্রশ্ন করবই, ভালো করে বুঝবেন আমার কথা। 5 টাকার লিপস্টিক ঠোঁটে দিয়ে আর এই কপালে টিপ দিয়ে অমুক পাড়ার অমুক ভাইয়ের দিকে তাকিয়ে একটু হেসেছে, আপনার মটকা গরম হবে না ঠান্ডা হবে? বলেন। আমি যা বুঝতে চাচ্ছি ভালো করে বুঝবেন। এমন কোন স্বামী নেই স্ত্রীর অঙ্গভঙ্গি অন্য পুরুষের দেখিয়ে যদি হিলিয়ে দুলিয়ে চলে আর মিসকি মিসকি হাসে, কোন স্বামীর মটকা ঠান্ডা থাকতে পারে না। শুধু অধিকার কতটুকু বলেন?
1000 টাকা শাড়ি দিয়েছেন? না না, আমি দুনিয়ার এই যে আপনারা সচ্ছলতা বলেন না, একটু ভালো খেয়ে পুড়ে বাঁচবো, সমাজে একটু প্রতিষ্ঠিত হবো, আমি বুঝতে চাচ্ছি। 1000 টাকার শাড়ি, 500 টাকার হিল, আর 5 টাকার লিপস্টিক, আর 8 আনার একটা টিপ আপনি দিয়ে যদি আপনার স্ত্রী কারোর দিকে তাকিয়ে মিসকি হাসতে না পারে, আপনার মটকা গরম হয়ে যায়, যে আল্লাহ আপনার পা থেকে মাথা পর্যন্ত না চাইতেই সুসজ্জিত করে গড়িয়েছে, আপনি ওই অঙ্গ প্রত্যঙ্গ আপনার মেধা শক্তি যদি শয়তানের পথে দেন, তা আমার আল্লাহ আপনার জান্নাতে দেবে মরে গেলেই? দোলনায় দুল দেবে, ফেরেশতাদের বলবে দুল দাও। বুঝতে পারছেন না? আপনি যদি এতটুকু লজিক, আর আপনার সামান্য স্ত্রীর 5 টাকা লিপস্টিকের ওই ঠোঁটের হাসি যদি অন্য পুরুষে দেখুক আপনার সহ্য না হয়, তাহলে যে আল্লাহ টোটাল জেসেম বানিয়েছে ওই আল্লাহর কি করে সহ্য হবে? এখনো বোঝেন না আপনারা? এখনো বুঝতে পারছেন না? আমার কথাই কষ্ট পান কিছু কিছু লোক। আল্লাহি আমার কথাই কষ্ট না, আপনারা স্বয়ং আল্লাহর বিধানের উপরে কষ্ট পাচ্ছেন। আর আল্লাহর বান্দা হয়ে যারা আল্লাহর বিধানের উপরে কষ্ট পাচ্ছেন, নিঃসন্দেহে জেনে নেন আপনার হাসন নাসর শয়তানের সাথে হবে। আলমার উ মান আহাব্বাহু, যার সাথে তুমি মহব্বত রেখে নিয়ে দুনিয়ায়, তার সাথে তোমার হাসন নাসর হবে। তোমার দুনিয়ার মহব্বত যদি আল্লাহর সাথে হয়, আল্লাহর সাথে হাসন নাসর হবে। হয়তো আপনি বলতে পারেন অমুক পাড়ার অমুক হুজুরের সাথে আমি বন্ধুত্ব করবো কি করে, ও তো শরীক ফাঁকি দিয়েছে। ভালো করে বুঝবেন, ও শরীক ফাঁকি দিয়েছে, শরীক ফাঁকি দেওয়ার জন্য ওর শাস্তি হবে। কিন্তু আপনি ওর ওই দোষটা সামনে রেখে যে আপনি টোটাল আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, এদিকে আপনার খেয়াল নেই। সবসময় আপনার অন্যের দিকে আঙুল দিই, ওর ওই দোষ রয়েছে, কিন্তু আপনার মধ্যে তো কোটি কোটি দোষ রয়েছে। জানিস ও 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তো পড়ে। আমি প্রায়ই বলি আপনাদের, সব সময় চেষ্টা করবেন যে পরকালের জবাবটা যেন আমার কাছে থাকে, আর এই জবাবটা যেন আল্লাহ পাকের কাছে আমি সহিভাবে দিতে পারি। যেন দুনিয়ার কর্ম এমন না হয় যে প্রত্যেকটা পদে পদে আমি ধরা খাই।